প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার 8254 এর লেকচার 3-তে সবাইকে স্বাগতম। তো এই লেকচারে আমরা সিম্পলি একটা প্রবলেম সলভ করব। তো লেকচার 1 এবং লেকচার 2-তে আমরা একই ফিগার নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই সেম ফিগারের জন্য কোশ্চেনটা আমাদেরকে এই চিত্র অনুসারে এমন একটা সাবরুটিন লিখতে হবে যেটা প্রতি 1 সেকেন্ড পর পর একটা ইন্টারাপ্ট জেনারেট করে। ঠিক আছে, প্রতি 1 সেকেন্ড পর পর একটা ইন্টারাপ্ট জেনারেট করে। তো এটা করার জন্য আমাকে দুইটা কাউন্টার ব্যবহার করতে হবে। তো দুইটা কাউন্টার ব্যবহার করতে হবে, কিন্তু কেন? তো এটা আমরা আগে একটু ব্যাখ্যা করি। তো প্রথমে আমি দেখি এখানে কাউন্টের ভ্যালু কত। কাউন্ট এই ক্লক ফ্রিকোয়েন্সিকে আমি এই 1 সেকেন্ড এর জন্য যে ফ্রিকোয়েন্সি পাই সেটা দিয়ে আমরা ভাগ করব, অথবা আরেকটা ওইতে করতে পারি। হ্যাঁ, আমাদের দেওয়া আছে ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 মেগাহার্টজ। তাহলে ক্লক পিরিয়ড কত হবে? ক্লক পিরিয়ড হবে 1/2 মেগাহার্টজ। ঠিক আছে, তাহলে 0.5 মাইক্রোসেকেন্ড। ক্লক পিরিয়ড 0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে 1 সেকেন্ড ডিলের জন্য এটা আমাদের ডিলের জন্য কাউন্ট কত হবে? 1 সেকেন্ড বাই 0.5 মাইক্রোসেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 10⁶। কাউন্টের এই মানটা হেক্সাতে কনভার্ট করলে এটা 16 ডিজিটের চেয়ে বড় হয়ে যায়। বাইনারিতে 16 ডিজিটের চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ কাউন্টের মানটা অনেক বড়। তো আমাদের কাউন্টার তো 16 বিটের, তো একটা কাউন্টার দিয়ে তো আর এই কাজটা করা যাবে না, কাউন্টের কাজটা করা যাবে না। এই জন্য আমরা দুইটা কাউন্টার ইউজ করব, এবং এই কাউন্টটাকে আমরা ভাগ করে নিব। ঠিক আছে, তাহলে 2 × 10⁶ ইকুয়াল টু আমি লিখতে পারি 50,000 × 40। তাহলে দুইটা কাউন্টে ভাগ করলাম। তো এইটা কাউন্টার 1 কাউন্ট করবে, আর 40 কাউন্টার 2 কাউন্ট করবে। কাউন্টার 2 কাউন্ট করবে, এবং দুইটা কাউন্টার আমি মোড 2, হ্যাঁ মোড 2 আমরা দেখে আসছিলাম। মোড 2 রেড জেনারেটর, হ্যাঁ রেড জেনারেটর ক্লক। এই দুইটাকে আমরা মোড 2-তে অপারেট করাবো। কাউন্টার 1কে যদি মোড 1-এ এই যে 50K কাউন্টের জন্য সেট আপ দিই, তাহলে এটা প্রতি 25 মিলি সেকেন্ডের জন্য প্রতি 25 মিলি সেকেন্ডে একটা পালস জেনারেট করবে।
মোড 2-তে সেট আপ দিলে এটা হচ্ছে 25 মিলি সেকেন্ড পর পর একটা পালস জেনারেট করবে। এখন এই কাউন্টার 2 এর যে আউটপুট আছে, এই যে কাউন্টার এ হচ্ছে কাউন্টার 1 আর এই হচ্ছে কাউন্টার 2। কাউন্টার 1 এর আউটপুট হচ্ছে এটা। এই কাউন্টার 1 এর আউটপুটকে আমি যদি কাউন্টার 2 এর ক্লক ইনপুটের সাথে কানেক্ট করে দেই, তাহলে কি হবে? তাহলে প্রতি 25 মিলি সেকেন্ড পর পর কাউন্টার 2 এর ডিক্রিমেন্ট হবে। প্রতি 25 মিলি সেকেন্ড পর পর কাউন্টার 2 এর ডিক্রিমেন্ট হবে। এখন যদি কাউন্টার 2কে আমি মোড 2-তে কাউন্ট 40 এর জন্য, এই 40 এর জন্য 40 কাউন্টের জন্য সেট আপ দিই, তাহলে কাউন্টার 2 এর থেকে যে আউটপুট পালস আসবে, এই যে এখান থেকে যে আউটপুট 2 যেটা, এখান থেকে যে আমি আউটপুট পালস পাবো সেটাই হবে আমাদের সেটা যে পালসটা আসবে সেটা হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর পর। ঠিক আছে, অর্থাৎ আমি আমাদের কাঙ্ক্ষিত ডিলেটা পাচ্ছি। হ্যাঁ, 1 সেকেন্ড পর পর এখান থেকে একটা ইন্টারাপ্ট আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে, 1 সেকেন্ড পর পর যে পালসটা আসবে সেটাকে আমরা ইন্টারাপ্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে কাউন্টার 1 এবং কাউন্টার 2 এই দুইটাকে আমরা হচ্ছে কিসের জন্য সেট আপ দিব? মোড 2 এর জন্য সেট আপ দিব। এবং কাউন্টার 1-এ হচ্ছে 50,000 কাউন্ট করবে। 50,000 এ তো ডেসিমালে, এটাকে হেক্সাতে নিলে কত আসে? C350 মেবি। ঠিক আছে, হেক্স। তাহলে এটা হচ্ছে কত বিটের? এটা হচ্ছে 16 বিট কাউন্ট, 16। এটা হচ্ছে 16 বিট কাউন্ট। আর কাউন্টার 2 এর যে কাউন্ট 40, এটাতে হেক্সাতে নিলে কত আসবে? এটা থেকে হেক্সা নিলে আসবে হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করি। ডেসিমালে 40, হেক্সাতে কত হয়? 28। তাহলে এটা হচ্ছে আমাদের 28 হেক্স। তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 8 বিট কাউন্ট। ঠিক আছে, 8 বিট কাউন্ট। তাহলে এখন যদি আমি কাউন্টার 1 এবং কাউন্টার 2 এর জন্য কন্ট্রোল ওয়ার্ড সেটা লিখে ফেলতে পারি। কন্ট্রোল ওয়ার্ড প্রথম কাউন্টের জন্য, দ্বিতীয় কাউন্টের জন্য D7, D6, D5, D4, D3, D2, D1, D0। যেহেতু বাইনারি কাউন্ট করব সেহেতু এখানে D0 দুই ক্ষেত্রে 0 হবে। কাউন্টার 1 এর জন্য এটা হবে 0 1, আর কাউন্টার 2 এর জন্য এটা হবে 1 0। ঠিক আছে, যেহেতু দুইটাই আমি মোড 2-তে অপারেট করব, তাহলে D3, D2, D1 কত হবে? 0 1 0। এটাও 0 1 0। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার সিলেক্ট করে। আর এটা হচ্ছে বাইনারি কাউন্টের জন্য, বিসিডি হইলে 1 হইতো। আর এটা হচ্ছে মোড 2-তে অপারেট করানোর জন্য। এখন 50,000 C350 হেক্স, মানে এটা হচ্ছে 16 বিটের কাউন্ট। তাহলে 16 বিটের কাউন্টের জন্য এখানে আসবে হচ্ছে 1 1। আর
কাউন্টার 2 এটা হচ্ছে 40 28 হেক্স, এটা হচ্ছে 8 বিট কাউন্ট। 8 বিট কাউন্টের জন্য আমাদের D5 আর D4 হবে হচ্ছে 01, ঠিক আছে? তাহলে কাউন্টার 1-এ হচ্ছে 16 বিট কাউন্ট লোড হবে, আর কাউন্টার 2-তে 8 বিটের কাউন্ট লোড হবে। হ্যাঁ, 16 বিটের কাউন্টার 1-এ 16 বিটের কাউন্ট লোড হবে। এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে লোয়ার, তারপরে আপার, হ্যাঁ হায়ার বিট, প্রথমে লোয়ার বিট লোড হবে, তারপরে কি হায়ার বিট লোড হবে। তো আমি যদি এখন এটাকে এই যে 0111 7 হেক্সাতে নিলে 7, 0100 4 74 হেক্স, আর এটা হচ্ছে 1001 মানে হচ্ছে 9, 01004। তাহলে এটাকে আমরা হচ্ছে হেক্সাতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের ইনস্ট্রাকশন লিখতে হবে। আমরা এমন একটা সাবরুটিন লিখব যেখানে সিকোয়েন্স অনুসারে আমরা কন্ট্রোল ওয়ার্ড পাঠাবো। প্রথমে হচ্ছে কাউন্টার 1 এবং পরে কাউন্টার 2-কে ইনিশিয়ালাইজ করব। কন্ট্রোল ওয়ার্ডে স্পেসিফাই করে দেওয়া কাউন্টার অনুসারে 8254 ওই দুইটা ওয়ার্ডকে আলাদা করবে। তো আমরা ইচ্ছা করলে প্রথমে কাউন্টার 2-কে আগে ইনিশিয়ালাইজ করতে পারতাম এবং পরে কাউন্টার 1-কে ইনিশিয়ালাইজ করতে পারতাম, ঠিক আছে? এটাও করা যেত, এটার হ্যাঁ। তো আমরা কি করব, প্রথমে কাউন্টার 1-কে ইনিশিয়ালাইজ করব। এই ক্ষেত্রে কাউন্টার 1 আগে, তারপরে কাউন্টার 2-কে ইনিশিয়ালাইজ করব। তো কাউন্টার 1-এর যে কাউন্ট এটা হচ্ছে কত, এই C3 50,000 কাউন্ট, এটা হচ্ছে C350। তাহলে C3 হচ্ছে আমাদের হায়ার অর্ডার বাইট, আর 50 হচ্ছে লোয়ার অর্ডার বাইট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই 40-কে আমার এই হেক্সাতে কনভার্ট করার দরকার নাই, ঠিক আছে? কাউন্টার 2-কে আমরা ডেসিমালেই নিয়েছি, ঠিক আছে? যে 2 নম্বর যে কাউন্ট আছে, হ্যাঁ, এটাকে আমরা এই ডেসিমালেই নিব, ঠিক আছে? আমরা এই ডেসিমালে কেন নিব? কারণ হচ্ছে একটা অ্যাসেম্বলার এই ডেসিমালকে হেক্সে কনভার্ট করে নিবে, ঠিক আছে? একটা অ্যাসেম্বলার এই ডেসিমালকে হেক্সে কনভার্ট করে নিবে, ঠিক আছে? কিন্তু ওই আমি যদি চিন্তা করি ওই 50,000 হচ্ছে C350, এক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। হ্যাঁ, আমি 40-কে অ্যাসেম্বলার হচ্ছে 40-কে হেক্সাতে কনভার্ট করতে পারি, কিন্তু 50,000-কে সম্ভব না, কারণ এটা হচ্ছে 16 বিটের। হ্যাঁ, এই জন্য হচ্ছে দুইটা রেজিস্টারে সমতুল্য হেক্স কাউন্ট লোড করতে হবে। হ্যাঁ, দুইটা রেজিস্টারে সমতুল্য হেক্স কাউন্ট আমাকে লোড করতে হবে।
তো এখন আমাদের ইনস্ট্রাকশনটা লিখতে হবে ফাইনালি। তো প্রথমে আমাকে 1 নাম্বার কাউন্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে। এর জন্য যে আমরা সেকেন্ড একটা ইনস্ট্রাকশন লিখব, সেকেন্ড নামের ইনস্ট্রাকশন। হ্যাঁ, প্রথমে দেখে নিই যে কাউন্টার 1-এর যে আমি যদি কাউন্টার 1 নাম্বার কাউন্টারকে মোড 2-তে ইনিশিয়ালাইজ করতে যাই, তাহলে আমাকে কন্ট্রোল রেজিস্টারে কত পাঠাইতে হবে? 74 হেক্সা। হ্যাঁ, 74 হেক্সা। এবং এই কাজটা হচ্ছে অ্যাকুমুলেটর হয়ে হবে। হ্যাঁ, মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটর হয়ে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমি মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটরে ইমিডিয়েটলি হচ্ছে এই কত 74 হেক্সা 74 হেক্স এটা হচ্ছে লোড করব। হ্যাঁ, তারপর অ্যাকুমুলেটর থেকে অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে এটা হচ্ছে এখন 8254-এর পোর্টের অ্যাড্রেসে পাঠাই দিব। ঠিক আছে, কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেসে পাঠাই দিব। ঠিক আছে, তাহলে কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো। তাহলে কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেস কত? 83 হেক্স। তাহলে এখন এই যে এই দুইটা ইনস্ট্রাকশন লেখার ফলে কি হইল আমাদের? হ্যাঁ, কাউন্টার 1 মোড 2-তে ইনিশিয়ালাইজ হইল। একইভাবে আমাদেরকে কাউন্টার 2-কে মোড 2-তে ইনিশিয়ালাইজ করতে হবে। এই জন্য কন্ট্রোল রেজিস্টারে 94 হেক্স এটা পাঠাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা অ্যাকুমুলেটরে ভাইয়া হয়ে হবে। হ্যাঁ, তাহলে অ্যাকুমুলেটরের আগে কত পাঠাবো, কত লোড করব? 94 হেক্স। অ্যাকুমুলেটরে এই 94 হেক্স লোড করব, 94 হেক্স। তারপরে অ্যাকুমুলেটরে সেই ডাটাটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো। কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেস কত? 83 হেক্স। তাহলে এই দুটো ইনস্ট্রাকশন লেখার ফলে কি হয়ে গেল? এই দুটো ইনস্ট্রাকশন লেখার ফলে কাউন্টার 2 মোড 2-তে ইনিশিয়ালাইজ হলো। ঠিক আছে, এখানে লিখি কাউন্টার 1 মোড 2-তে ইনিশিয়ালাইজ হলো। আর এখানে হচ্ছে কাউন্টার 2 মোড 2-তে ইনিশিয়ালাইজ হলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমাদেরকে কাউন্টার 1-এ হচ্ছে এই কত লোড করতে হবে? এই যে 16 বিট কাউন্ট লোড করতে হবে। হ্যাঁ, কাউন্টার 1-এ এই 16 বিট কাউন্ট আমাকে লোড করতে হবে। কাউন্টার 1-এ 16 বিট কাউন্ট লোড করতে হবে, অর্থাৎ C350। প্রথমে হচ্ছে আমরা 50 অর্থাৎ লোয়ার অর্ডার বাইটটা লোড করব, তারপর হচ্ছে হায়ার অর্ডার বাইটটা লোড করব। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই অ্যাকুমুলেটরে ভাইয়া হবে। তাহলে MVI A C350। তাহলে প্রথমে 50 যাবে কাউন্টার 1, তাই না? কাউন্টার 1-এর জন্য হচ্ছে 81 হেক্স। ঠিক আছে, 81 হেক্স। হ্যাঁ, তাহলে কাউন্টার 1-এ এই যে এই 50 অর্থাৎ কাউন্টের লোয়ার বাইট লোড হয়ে গেল। এরপর হচ্ছে আউট 81 হেক্স। কাউন্টার 1-এ C3 লোড হইল। হ্যাঁ, প্রথম হচ্ছে C3 অ্যাকুমুলেটর গেল, তাহলে অ্যাকুমুলেটর থেকে কাউন্টার 1-এ গেল। তাহলে প্রথমে কাউন্টার 1-এ প্রথমে হচ্ছে লোয়ার অর্ডার বাইট গেল, লোড হইল, তারপরে আপার ওয়ার্ড বাইট হইল। তাহলে আলটিমেটলি এখানে যে ঘটনা হয়েছে, এই 4টা ইনস্ট্রাকশন দিয়ে আমি আসলে যেটা করছি, কাউন্টার 1-এ C3
50 হেক্স অর্থাৎ 50,000 কাউন্ট এই 50,000 কাউন্ট এটা লোড হয়ে গেছে। এরপর আমাদেরকে কি করতে হবে, এই কাউন্টার 2তে হচ্ছে 40 ডেসিমালে 40 হচ্ছে লোড করতে হবে। হ্যাঁ, তো আমি পরেরটা লিখি, আমি এখানে একটু, তাহলে প্রথমে হচ্ছে এই 40কে অ্যাকুমুলেটর লোড করব, MVI A 40, এখানে হেক্স দিব না, মানে হেক্স না দেওয়ার অর্থ হচ্ছে ডেসিমালে আছে। তাহলে 40 কাউন্ট 40 অ্যাকুমুলেটর লোড হইল, অ্যাকুমুলেটর থেকে এখন কাউন্টার 2তে পাঠাইতে হবে। তাহলে আউট কাউন্টার 2 এর জন্য এই অ্যাড্রেসটা হচ্ছে 82 হেক্স। ঠিক আছে, তাহলে কাউন্টার 2 এ 40 মানে কাউন্ট 40 লোড হইল, কাউন্ট 40 লোড হলো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ইনস্ট্রাকশন শেষ। আমরা হচ্ছে হল্ড বার এটি দিয়ে সাবরুটিনটা শেষ করলাম। এখন কথা হচ্ছে আমরা তো ইচ্ছা করলে এখানে একটা অ্যানসেম্বলার কি করবে, 40কে হেক্সাতে কনভার্ট করে পরে হচ্ছে অ্যাকুমুলেটরে স্টোর করবে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারতাম, এটা না করে এটাকে 28 হেক্সে কনভার্ট করতে পারতাম। হ্যাঁ, এখানে পরে তাহলে কি হইতো, এই 40 হেক্সা না হয়ে এখানে এটা কি হইতো, 28 হেক্স হইতো। ঠিক আছে, ভেরি সিম্পল। তো আমি যদি একবার এই সাবরুটিনকে কল করা হইলে কাউন্ট 2 এর যে আউটপুট আছে তা প্রতি এক সেকেন্ড পর পর একটা পালস জেনারেট করবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে প্রতি কাউন্ট শেষে এই কাউন্টগুলো অটোমেটিক্যালি রিলোড হবে। এই যে এই পালস মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। প্রসেসর প্রতি সেকেন্ডে ওই ক্লক পালসটাকে আপডেট করতে পারে। এটা একটা হার্ডওয়্যার নির্ভর টাইমিং এবং অপেক্ষাকৃত বেশি অ্যাকুরেট। তো এখন কোশ্চেন হচ্ছে, আমাকে যদি একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিত তাহলে আমি কি হইতো। যেমন আমাকে যদি বলছে যে এখানে 1 সেকেন্ড না বরং 100 মিলি সেকেন্ড পরপর একটা ইন্টারাপ্ট জেনারেট করতে হবে। এখন আমরা জানি 1 সেকেন্ড মানে হচ্ছে কি 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে, তার মানে 100 মিলি সেকেন্ড মানে হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখানেও কি হইতো, 0.1 সেকেন্ড হইতো, এবং এখানে কি হইতো, এটা তখন 10⁵ হয়ে যেত। তাহলে একটা শূন্য এখানে কমে যেত। হ্যাঁ, তো আমরা এটা কমাবো না এটা কমাবো, এক্স্যাক্টলি হ্যাঁ 40-এর জায়গায় 4 কমাবো। অর্থাৎ এখানে যেটা হবে আমি কাউন্টার 2 হচ্ছে এই 4 লোড করব। ঠিক আছে, 4 কাউন্ট লোড করব। হ্যাঁ, কাউন্টার 2 হচ্ছে 4 কাউন্ট করবে, দ্যাটস ইট। তাহলেই হচ্ছে
100 মিলিসেকেন্ড পর পর ইন্টারাপ্ট জেনারেট করবে। ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে, এটা তো 4 হয়ে যাবে, 4কে হেক্সাতে নিলে কত হয়, 4কে হেক্সাতে নিলে 4ই হবে। হ্যাঁ, তাহলে সব কিছু সেম থাকবে, প্রোগ্রামে কোনো কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র জাস্ট অনলি কোথায় চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে না, কারণ কাউন্টার একে হচ্ছে এই 50,000ই কাউন্ট লোড হবে, কিন্তু কাউন্টার 2তে হচ্ছে 4 লোড হবে। হ্যাঁ, 4 কাউন্ট লোড হবে, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি আমাদের প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।